সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। প্রিয়া আমার সাথে চিট করেছে। আচ্ছা এখানে চিট করার কি হলো? ভুলটা তো তোর। আরে 2 দিন চ্যাটিং করলে তুই কারো প্রেমে পড়ে যাবি? প্রেমে পড়বো না তো কি করবো? তো আমার কি হবে? আমার বন্ধু বান্ধব সবাই জানি ও একটা প্লে বয়। আর তুই চিনিস না জানিস না তুই ওর প্রেমে পড়ে গেলি। What is wrong with you? আপনারা কি শুরু করলেন? আপনি কিছু নয়েজ করছেন কি? হোয়াট নয়েস? Of course noise. এ তুমি বাদ দে তো, চল বের হই। ভাইয়া সরি। না কিসের সরি? একটা লোক ব্যানারলেস তার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, কিসের সরি বলছিস? কোনো সরি না। আপনাকে কে বলছে আমি কথা বলতে জানি না? আপনি কিভাবে জানলেন কথা বলতে? Of course আমি কথা বলতে জানি। আপনি জানেন না, যদি জানতেন তাহলে একটা মেয়ে যখন প্রেমে কষ্টে দুঃখে কান্না করে তখন এটাকে নয়েস বলতেন না। Oh my God, কত দুঃখ আপনার। কিসের দুঃখ? হ্যাঁ? আপনার কি কোনো প্যারেন্টস মারা গেছে? আপনি কোনো আত্মীয়স্বজন অ্যাক্সিডেন্ট করছে নাকি আপনি কার মার্কেটে অনেক বড় লস খাইছেন? কোনোটাই তো না। আপনি কেন কাঁদতেন জানি না, শাখা কে কাঁদতেছেন? তারপরে আপনি আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন। আরই পারতে হবে কেন? যেভাবে চিল্লা চিল্লা কান্নাকাটি করতেছে এখানে সবাই জেনে গেছে যে আপনি শাখা খাইছে। আবার প্রেমের মতো ফালতু বিষয় নেই। প্রেমের মতো পবিত্র একটা বিষয়, এটাকে আপনার ফালতু মনে হয়? অবশ্যই শুধু ফালতু না, তু মনে হয়। প্রেম বলতে পৃথিবীতে কিছু নাই। প্রেম ডাজন্ট এক্সিস্ট। কি? এটা একটা গারদ। What is গারুল? আপনি কিভাবে বুঝবেন? আপনি তো প্রেমের মানেই বুঝেন না। নির্বোধ, আবার আসছে নিজের ভাবনা জাস্টিফাই করতে। নির্বোধ একটা আপনি। Oh my God, আমি নির্বোধ আর আপনি সবকিছু বোঝেন। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাকে বুঝান। যদি আমি বুঝি না আমাকে বুঝান প্রেম কি জিনিস। আমি আপনাকে ঠিকই বুঝাইতে পারবো প্রেম ডাজন্ট এক্সিস্ট। তাহলে লাগেন চ্যালেঞ্জ, বুঝান। পারবেন? সেটা তো পারবেন না। পারবো। পারবেন? ভালো তো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনাকে আমি 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে আপনি আমাকে বুঝাবেন প্রেম কি জিনিস আর আমি আপনাকে বুঝাই দিব যে পৃথিবীতে প্রেম বলতে কিছু নাই। তো হিয়ার ইজ মাই কার্ড। যদি চ্যালেঞ্জ আসলে কন্টিনিউ করতে চান গিভ মি আ কল। ওরে এ তো বিখ্যাত ফটোগ্রাফার সামির আহমেদ। দেখতে কিন্তু স্মার্ট আছে, কি বলিস? ট্রাই তো করাই যায়। এরকম একটা অভদ্র ম্যানারলেস সাথে প্রেম জীবনেও না। হাই তুমি হাই। এখানে রাখলেন কেন? এখানে কেন দেখেছি এটা ভেতরে আসলেই বুঝতে পারবেন। চলেন। আচ্ছা এখানে কেন? এগুলো কি? এগুলো হচ্ছে এভিডেন্স অফ লাভ। মানে এগুলো তো ফিকশনাল বই, এগুলো কিভাবে এভিডেন্স হতে পারে? এই সাহিত্য উপন্যাসগুলো শুধু ফিকশন না, এগুলো প্রত্যেকটার ঐতিহাসিক সত্যতা আছে। এখন আমাকে কি করতে হবে? পড়তে হবে। অসম্ভব। অসম্ভব বললে তো হবে না। আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। দেখেন না, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 7 দিন। এই সবগুলো বই শেষ করতে আমার মিনিমাম 7 বছর লাগে। আমরা গুড রিডার, অন্য কোনো বই থাকলে সেটা বলে। ঠিক আছে, এক কাজ করা যায়। এই সবগুলো বই মোটামুটি আমার পড়া। আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে বলি, আপনি শুধু একটু কষ্ট করে শুনবেন। ডান। এখানে বসে শুনতে পারবো না, লাইব্রেরি থেকে বের অন্য কোথাও বই। এক্সকিউজ মি। এক দেশে ছিল এক রাজা, আর দেশে ছিল এক রানী। রাজা রানীকে এত ভালোবাসতো, তারপর জানে কি হয়েছে তার। আজকে কোথায় যাব? কোথাও না, আজকে পার্কেই থাকবে। তো এখানে আপনাকে আমি প্রমাণ করে দিব গল্প কাহিনীতে যেসব প্রেম আছে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। ভাবে যেটা আপনি নিজে চোখে দেখবেন। তো তার আগে আপনি আপনার বান্ধবীকে কল দিয়ে আসতে বলেন কেন ও এখানে এসে কি করবে? ফেয়ার জাজমেন্টের জন্য। নিন ফোন দিন। ওই যে কাপলটা, ওদেরকে দেখে আপনার কি মনে হচ্ছে? ওরা প্রেম করছে। এখন প্রবলেম হচ্ছে যে যেটা আপনার কাছে প্রেম মনে হচ্ছে দেখে, এটা আমার কাছে জাস্ট একটা মোমেন্টারি অ্যাট্রাকশন। মানে আপনার বান্ধবী কোথায়? চলে এসেছে অলমোস্ট। ওকে কিন্তু লাইভ লোকেশন দিতে ভুলবেন না, তাহলে এখনো বাকি আছে। দিয়ে দিয়েছে অলরেডি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। জাদু। মীরা, তুমি এখানে? উনি হচ্ছে মীরা, আমার একজন মডেল। আর মীরা পরিচয় করে দিবে না? উনি হচ্ছে জয়, ইনি হচ্ছে সামির আহমেদ, বিখ্যাত ফটোগ্রাফার। ও হাই, আরো তো একটা পরিচয় আছে। আমি তোমার কি বলো? মীরা, উনি তোমার কে হয়? প্লিজ। হাই তন্নি। ভাইয়া। জয় তুমি এখানে কি করছো? প্রিয়া তুই এদেরকে চিনিস? কেন চিনবো না? ও তোমার বয়ফ্রেন্ড। মানে কি? ও তোমার গার্লফ্রেন্ড? আর সামির কি? সামির তোমার বয়ফ্রেন্ড? জয় ঘটনাটা কি বলো তো? কে কার গার্ল, কে কার বয়ফ্রেন্ড? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে জয় তুমি আমাকে চিট করছো আর আমার আড়ালে এসব কিছু করে বেড়াবে। আরে বাবা বুঝতে চেষ্টা করো। কি বুঝবো আমি? এই মেয়ে, তুমি কে? তুমি কে? তুমি কে? আমার গার্লফ্রেন্ড। আমি ওর গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড। আরে আমি কি করছি? বিষয়টা কি হলো? তিনটা প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে চিট করছে আর আপনি হাসছেন। জি বলে আমি আজ মতো কি করবো? অবশ্য ইউর রাইট, ওর ব্যাপারটা আসলে কাকতালীয় না, আমার একটু হাত আছে। সেটা কি হবে? মিডিয়ার আমার একসময় সম্পর্ক ছিল, তারপর উই টুক আ ব্রেক, অল থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া। আচ্ছা ভাই দেবে, আপনি বলেন আমি যেটা প্রুফ করতে চেয়েছি প্রুফ করতে পেরেছি? না আসলে একটা সাইকোপ্যাথ। চ্যালেঞ্জে হেরে গেছে, যেটা মেনে নেন তাহলে তো হয়। শুনেন, এটা পার্টিকুলার ইনসিডেন্ট না, কিছু প্রমাণ করে না। আর এদের মধ্যে কোনো সত্যিকারের প্রেম ভালোবাসা কিছুই ছিল না। সত্যিকারের প্রেম কি জিনিস এটা আমি আপনাকে কালকে প্রমাণ করে দেখাবো, তাও রিয়েল লাইফে। ঠিক আছে, আমিও দেখতে চাই সত্যিকারের প্রেম কি জিনিস, রিয়েল লাইফ। কোথায় আসতে হবে বলুন? অ্যাড্রেস দিয়ে দিব, চলে এসে। আপনি চলে এসেছেন, আপনি ভেতরে আসুন। হ্যাঁ আসুন। কে? অনেক। ও হচ্ছে সামির, আমার বন্ধু। এই সামির, ইয়াং ম্যান। তোমার বাবা মা? আমার বাবা নেই, মা আছেন। হয়তো পুরো নাম শুনেছেন আপনারা, তানিয়া আহমেদ। বিখ্যাত চিত্রশিল্পী তানিয়া আহমেদ, দেশে বিদেশে যার ছবির প্রদর্শনী হয় প্রায়। তুমি কি তার কথা বলছো? জি জি, আগে প্রচুর এক্সিবিশন অ্যাটেন্ড করতেন, এখন অসুস্থ হওয়ার পর আর করেন না।
তুমি আমাদের বাড়িতে এসছো, এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। তন্নির মা মেহমান এসছে, খাবার দাবারের ব্যবস্থা করবো। আরে কি বলে? এখনই বেরোবো না আজকে কোথাও যাচ্ছি না। মা তুমি টেবিলে খাবার দাও তো, লাঞ্চ করে তারপরে বের হবেন। যাতে অনেক আদরের মেয়ে। হ্যাঁ কি করে বুঝলেন? না, নর্মালি কোনো এর বাসায় ছেলে বন্ধু আসলে বাবা মা অনেক সন্দেহ চোখে থাকে। আমার বাবা মা একদমই ওরকম না, তারা আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। বাট আপনি তো আগে বললেই পারতেন আজকে হসপিটালে বেরোবো, শুধুমাত্র আপনার সঙ্গে চ্যালেঞ্জ লেগেছে দেখে এখানে আসলাম। এটাও জানি আজকে চ্যালেঞ্জের লাস্ট ডে। তখন আপনি কি হারমোনি নিচ্ছেন? আমি আজকে আপনাকে দেখাবো সত্যিকারের ভালোবাসা কি জিনিস। এই যে এদের দুইজনকে দেখলেন, এরা হচ্ছে সত্যিকারের প্রেম। স্কুল লাইফ থেকে এরা প্রেম করছেন আর কলেজের লাস্ট ইয়ারে এসে বিয়ে করেন। অনেক ঝড়ঝাপটা, অনেক সংগ্রাম করে এই পর্যন্ত এসেছেন। কিন্তু দেখেন, কেউ কিন্তু কাউকে ছেড়ে যায়নি। আজ 30 বছর হলে সংসার করছেন, কিন্তু কোনোদিন ঝগড়া হয়নি, মনোমালিন্য হয়নি, কেউ কাউকে চিট করেনি। আর এটাকেই বলে সত্যিকারের প্রেম। আর ইউ সিরিয়াস? 30 বছরের সংসার, অথচ কোনোদিন ঝগড়া করেনি, মনোমালিন্য হয়নি, এটা কিভাবে সম্ভব? আর এটা দেখানোর জন্যই আজকে আপনাকে এখানে এনেছি। আপনি প্লিজ বসুন। এই মেয়ে, কি ব্যাপার? তুমি এই রুমে কেন? এখানে কি চাও? চুরি করতে এসেছো? না না, চুরি করতে আসবো কেন? তুমি এখানে কেন এসেছো? কার সাথে এসেছো? কি নাম তোমার? তন্নি, এই সামিরের সাথে এসেছি। আপনি কি সামিরের মা? হ্যাঁ। মা, তুমি না বলছি বাইরে কারোর সাথে কথা বলবো না? সরি, ওষুধ খাওয়ার সময় গেছে, খেতে হবে। আমার মার কথা শুনে ভয় পেয়েছে? ওনার কি হয়েছে? বলতে পারেন একরকম স্কিজোফ্রেনিয়া। ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ না খেলে ভুলে যায়। আমি তো এটা দেখাতেই আপনাকে আমার বাসায় এনেছি। কেন বলুন? আপনি যেভাবে আপনার বাসায় আপনার বাবা আমার প্রেম দেখাতে নিয়ে গিয়েছিলেন, আমি আমার বাসায় নিয়ে আসলাম আমার বাসার ট্র্যাজেডি দেখে। এটা হচ্ছে প্রেম ঘটিত ট্র্যাজেডি। আপনার বাবা মার মতোই আমার বাবা মা খুব অল্প বয়সে প্রেমে পড়েছে, এবং প্রেমের 4-5 বছর পর একটা সময় আমার মা প্রেগনেন্ট হয়ে যায়। তখন মা বাবাকে চাপ দেয় বিয়ে করার জন্য। আমার বাবা মাকে উল্টা চাপ দেয় অবসর করার, কিন্তু আমার মা সেটা রাজি হয় না। বাবা মার কথা মেনে নিতে না পেরে একটা পয়েন্টে দেশ ছেড়ে পালিয়েছে। আমার মার এলাকায় তার নাম বদনাম হতে শুরু। তার পরিবারের সবাই তাকে আবার অ্যাবর্শন করার জন্য চাপ দেয়, কিন্তু মা সেখান থেকে পালিয়ে এই ঢাকা শহরে চলে আসে, এবং এখানেই আমার জন্ম। আমার চারুকলা স্টুডেন্ট ছিল, তো একটা ফার্মে কোন রকম জব পেয়ে গেছে, কষ্ট করে সে জবটা করে। আর ওই জবটাই ছিল আমাদের সব সম্বল। এরপর অনেক বছর পর একটা বিডি ফার্মের সঙ্গে আমার মার ফার্মের একটা কোলাবোরেশন। ওখানে মার শখের পেন্টিং গুলো তারা দেখে বাইরে এক্সিবিশন করার একটা অফার। তারপর থেকে আর মার ফিরে তাকাতে হবে। আর আপনার বাবা? মা বাবার করতে পেরেছিলেন। আসলে আমার মার সাথে প্রেম করার সময় আমার বাবার আরেকটা অ্যাফেয়ার চলছে। মা প্রেগনেন্ট হয়ে যাওয়াতে সে তার আরেক প্রেমিকাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এবার বুঝছেন, আপনার কাছে যে প্রেমটা সরিয়েও সেই প্রেমটা আমার কাছে পা, সেই প্রেমটা আমার কাছে একটা অপরাধ। দেখেন, এক্সেপশন তো কখনো এক্সাম্পল। এক্স্যাক্টলি, এক্সেপশন ক্যান নট বি এন এক্সাম্পল। আপনার ফ্যামিলি একটা এক্সেপশন। মানুষ হচ্ছে পশু, জন্তু, তাকে সব প্রেম ভালোবাসা দিয়ে আটকানো সম্ভব না। আমি আপনার সাথে একমত হতে পারলাম না। মানুষ কখনোই পশু হতে পারে না, বিবেক আছে, বুদ্ধি আছে, যেমন আপনি। কি বলছেন এসব? আমি জানি আপনার মধ্যেও সুন্দর একটা মন আছে, প্রেম আছে, কিন্তু আপনি যুক্তির আড়ালে সেটা লুকিয়ে রাখেন। আপনি জানেন কিভাবে? ভালোবাসলে ভালোবাসার মানুষের মনের কথা বোঝা যায়। আমি জানি আমার জন্য আপনার হৃদয়ে প্রেম আছে। তো আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি। কি মাথা খারাপ হয়ে গেছে না? এতদিন ধরে আপনাকে আমি যেটা বুঝাতে চাই যে প্রেম ভালোবাসা এক্সিস্ট করে, সেই প্রেমে আপনি আমার পড়ে গেছেন। আপনি আমার কথাটা বুঝতেছেন না। আপনি বাসায় যান, ঠান্ডা মাথায় সকালে দেখবেন সব পাগলামি চলে গেছে। আমি যেমন আপনার টাইপ না, আপনিও আমার টাইপ না। দিস ইজ ফাইনাল। এখানে আপনার প্রতি আমার যে ফিলিং একদম ট্রু, প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। সামির, তোমার সাথে থাকাটা যে কি কষ্টকর একমাত্র আমি বুঝি। আমার সাথে থাকাটাও অসম্ভব। এই মেয়েটা ছিল বলে এতদিন দাঁত কামড়ে তোমার সাথে পড়ে আছে। এখন তার কোনো কিছু নেই। আরে মাই ডিয়ার প্রিন্সেস, তোমরা কি ঝগড়া করছো? ঝগড়া করবো কেন মা? আমরা তো হিসাব নিয়ে কথা বলছিলাম। যাও বাবা, শুয়ে পড়ো, যাও। গুড নাইট। তুমি একটা অসহ্য মহিলা, তোমার সাথে সংসার করা যে কি কঠিন। আমার জীবন তো ওর মধ্যে। তুই যদি ভালো না থাকিস, আমি কি করে ভালো থাকবো বল? কি বলুন সব? তোর বাবা তোর ভিতরে যে বিষ বৃক্ষ রোপণ করে গেছে, সেই বিষ নিজেও খাচ্ছিস, অন্যকেও ছড়িয়ে দিচ্ছিস। তোর বাবার আর আমার জীবনে যেটা ঘটেছে সেটা জীবনের একটা অংশ মাত্র, পুরো জীবন না। মানুষের জীবনে উত্থান পতন, টানাপোড়েন এগুলো ঘটতেই থাকে। তার মানে তো আর জীবনকে অস্বীকার করা না। তন্নি মেয়েটা তোকে প্রেম দিতে এসেছিল, ভালোবাসা দিতে এসেছিল, তুই প্রেমে পড়েছিস। তুই সেই প্রেম বুঝতে পারছিস না বাবা। আমি যেখানে যাই, যেদিকে যাই, শুধু দেখেও দাঁড়িয়ে আছে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। পাগল ছেলে, এটাই তো প্রেম, ভালোবাসা। তোর জীবনে প্রেম এসেছে, লাইফের বেস্ট পার্ট। তুই বুঝতে পারছিস না? যাও, তোমার ওষুধের সময় গেছে, আমি লাগবে না, আমার তো অসুখ নেই। আমার অসুখ তো তুই বাবা। তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। তন্নি, আমি তোমার কাছে হেরে গেছি। কিন্তু আমি তো আপনার কাছে কপি হেরে গেছি। না, তুমি জিতেছো। এখন জানি প্রেম আছে। প্রেমের কোনো অস্তিত্ব নেই। প্রেম এক ধরনের মিথ। হ্যাঁ তন্নি, প্রেম আছে, আর প্রেম আছে বলেই মনুষ্যত্ব আছে।
আর সেই প্রেমে আমি পড়েছি, তোমার প্রেমে পড়েছি। আমি আমি তোমাকে ভালোবাসি তুমি। কিন্তু আমি তো বাসি না। প্রেম ভালোবাসা এগুলোতে আমার কোনো বিশ্বাস নেই, বিশ্বাস উঠে গেছে। আচ্ছা, আমি যদি তোমার বিশ্বাস ফেরাতে পারি তাহলে তো ভালোবাসবে। আমাকে 7 দিন সময় দাও, আমি জানি আমি ফেরাতে পারবো। ইটস আ চ্যালেঞ্জ।